আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা বলছি। কানিজ সুমনির লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে সকালে আমি খিচুড়ি রান্না করব। তো বাহিরের ওয়েদারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাহিরে তো কয়েকদিন যাবৎ সারা দেশেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও তার ব্যতিক্রম নয়। তো এই ওয়েদারে তো খিচুড়িটা অবশ্যই খেতে হয়, আর বেশ অনেক দিন যাবতই বাসায় খিচুড়ি আমি বানাই না। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলছিল যে তুমি যে বাহিরে বৃষ্টি দেখো, তোমার কি খিচুড়ির কথা মনে হয় না? এর জন্য আমি আজকে বললাম তাহলে সকালে খিচুড়িটাই বানাই। তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি। মাসকলাইয়ের ডাল, মসুরের ডাল আর খেসারির ডাল নিয়েছিলাম, আর আগে থেকে পানি গরম করে রেখেছি। আর আমি সবসময় খিচুড়িতে পানি গরমটা দেওয়ার চেষ্টা করি, গরম পানি দিলে খিচুড়িটা ভালো হয়। আর এই তো এই যে আদা রসুন বাটা এখানে দেখাচ্ছি। আর আমি আগের রাতে একটু মুরগির মাংস এখানে দেওয়ার জন্য ধুয়ে রেখেছিলাম ফ্রিজে। আর এই তো আমার পেঁয়াজ টিয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে মাংসটা অলরেডি কিন্তু কষানোতে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো মশলা যা যা ছিল গরম মশলার সাথে সব কিছু দিয়ে তেলের উপর ভেজে নিয়েছি। আর এখন মুরগির মাংস, আর আমি এই খিচুড়িতে একটু আলু দিব। আর মুরগির মাংসের সাথে আলু দিলে খিচুড়িতে টেস্টটা অনেক ভালো আসে। আপনারা কি এভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টে। তো এখন আমি আলু দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব। আর যেহেতু এখানে খেসারির ডাল আর মাসকলাইয়ের ডাল ছিল, এই কারণে আমি ডালটা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি, কারণ এই দুইটা ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে। এই তো আমার ডালটা মাংস আর আলু কষানো হচ্ছে। আপনারা কে কে খিচুড়ি পছন্দ করেন বৃষ্টির দিনে? আর বাঙালিরা অবশ্যই সবাই পছন্দ করে, সবারই পছন্দের তালিকায় খিচুড়ি বৃষ্টির দিনে জমজমাট। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে। কষানো হচ্ছে, আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নিচ থেকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে আবার নিচ থেকে লেগে না যায়। খিচুড়ি মশলাটা নিচ থেকে লেগে গেলে পোড়া পোড়া একটা স্মেল আসে, এটা খিচুড়ির জন্য একদমই ভালো না। এটা আমি পরবর্তীতে এর সঙ্গে চালও দিয়েছি। আর আজকে আমি সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা আমার হাজব্যান্ড খেতে বেশি পছন্দ করে। সিদ্ধ চাল দিয়ে আমি সুন্দর করে এখানে মশলা তেলের সঙ্গে চালটা একটু ঝরঝরে করে ভেজে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি খিচুড়িতে পানিটা আন্দাজ করে দিতে পারি না, এর জন্য আমি আগে থেকেই পানি যে পরিমাণ চাল দিই তার থেকে যেরকম পানি লাগবে আমি আগে থেকে ওরকম করে গরম করে নিই। খিচুড়িটা আজকে আমি একটু নরম করে রান্না করব, এর জন্য আমি ডাবলের থেকে একটু বেশি পরিমাণ পানি সিদ্ধ করে গরম করে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। তো আমার খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে, কিছুক্ষণের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে। নাড়াচাড়া করে দিব একটু নিচ থেকে। খিচুড়িটা হতে একটু সময় লাগে, কারণ সিদ্ধ চালের খিচুড়িটা হওয়ার জন্য একটু সময় লাগে। সাধারণত পোলাও চালের খিচুড়ি বা আতপ চালের খিচুড়ি রান্না করতে এতটা সময় লাগে না। তো এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি নামানোর কিছুক্ষণ আগে একটু কাঁচামরিচ কেটে উপর থেকে দিয়ে দিয়েছি, এতে করে স্মেলটা খুব সুন্দর আসবে খিচুড়ির। আর খিচুড়িতে কাঁচামরিচটা না দিলে আমার কাছে একটু কেমন যেন লাগে, মনে হয় ইনকমপ্লিট থেকে যায়, এর জন্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আজকে খিচুড়িটা একটু বেশি করে রান্না করেছি, কারণ যেহেতু সকালে রান্না করেছি আমি আর দুপুরে অন্য কিছু রান্না করব না, এই জন্য খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম বেশি করে। আর
হ্যাঁ, এই তো আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিলাম প্লেটে করে বেড়ে। একটু সিদ্ধ ডিম নিয়েছিলাম, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লেবু নিয়েছি। খিচুড়ির সাথে আমার সিদ্ধ ডিম খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু দুপুরে রান্না করব না, রাতে খাওয়ার জন্য আমি একটু শাক ভাজি করে রেখেছিলাম, এখানে কাজটা একটু এগিয়ে রেখেছি আর কি। তো এই তো সকালে রান্নাবান্না পর্ব শেষ করে একটু ছাদে গিয়েছিলাম কাপড় ছড়ানোর জন্য। তো আমাদের ছাদের নিচে যে বিশাল বড় একটা পুকুরটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। এখানে হাঁস দেখা যাচ্ছিল ভিডিওতে, যদিও ততটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। আর এই পুকুরে মাশাআল্লাহ এত পরিমাণের মাছ আছে, কি বলবো আর। আর পরিবেশটাও মাশাআল্লাহ কয়েকদিন যাবত এত সুন্দর, আকাশটা দেখলে মনে হয় এত সুন্দর। তো যাই হোক, এখন দুপুরের দিকে প্রায় 2টা-2:30টার মতন বাজে, হঠাৎ করেই আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আমি জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম। যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা আম গাছ। বৃষ্টি পড়ছিল, বাতাস হচ্ছিল, খুব সুন্দর। আর বাচ্চারা বসে বসে টিভি দেখছে। অলস সময় আসলে পার হয় না। আমি এর ফাঁকে বসে ওদের সঙ্গে বসে বসে একটু জলপাইয়ের আচার খাচ্ছিলাম। আমি এর আগে জলপাইয়ের আচার বানিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে, সেটা একটু খাচ্ছি। আর জলপাইয়ের আচার না, একটা জলপাইয়ের মুরব্বা বানিয়েছিলাম আমি, সেটাই খাচ্ছি। আর কিছুক্ষণ পর প্রায় বিকালের দিকে আমার মেয়েকে একটু আম কেটে দিয়েছিলাম। হঠাৎ করে বলছিল আম খাবে, আগের দিন বলেছিল, যেন ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডাটা একটু কমে। তো পরবর্তীতে আমি 4টা বা 4:30টার দিকে আমটা কেটে ওকে দিলাম, ও খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। আর আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল, অনেক সুস্বাদু ছিল আমটা। এই আমের নামটা আমি জানি না, আমটা বেশ বড় বড় এক একটা আম, প্রায় 1 কেজি পরিমাণ হবে এক একটা আম, খুব মিষ্টি ছিল। আর এই তো বিকালে আমরা একটু বের হয়েছিলাম, আমাদের বাসার পাশেই ছোটোখাটো একটা মেলা বসেছে, বেশ কয়েকটা দোকান বসেছে, 5 থেকে 6টা দোকান হবে বসেছে। তো যাই হোক, মেলা বলে কথা, মেলাতে আসবো আর হাঁড়ি পাতিল দেখবো না, তাই কি হয়? আসলে মেয়েরা এরকমই মনে হয়। আমার তো জামা কাপড়ের থেকে হাঁড়ি পাতিলের নেশা বেশি। আপনাদের কার কীরকম মনে হয় অবশ্যই জানাবেন আমাকে। ঘরে সব কিছু জিনিস দেখলেই মনে হয় দেখি একটু বাকি নেই। আমি শুধু কিন্তু দেখেই চলে আসিনি, পরবর্তীতে আমি কিন্তু এখান থেকে 2-একটা জিনিস নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে শেষে দেখছো বৃষ্টি, যে ভিজা সিটগুলা বসা যাবে না, এখানে উঠতে পারবে না। হ্যাঁ এখানে বসে খাবো। এই তো আমার মেয়ে বাহিরে বের হলে একটু ফুচকা খাবে, ওর অভ্যাস। খোলা জায়গা হলেও এখানকার ফুচকাটা ভালো হয়। তো বাসায় ফেরার সময় আমি একটু হালকা বাজার করে নিয়ে এসেছিলাম। এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় আমার দেখা সব থেকে ছোট কাঁঠাল, মানে কি বলবো, এতটাই ছোট, একটা আমের সমান কাঁঠালটা। ভিডিওটাতে কিন্তু বেশ বড়সড় দেখাচ্ছে, কিন্তু আসলে এটা খুবই ছোট একটা কাঁঠাল। সাথে একটু কাঁকরোল এনেছিলাম আর এনেছিলাম আখ। এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।